ফুটবলের খবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ রাউন্ডে ব্রাদার্সকে ৩-০ গোলে হারিয়ে রানার্স আপ আবাহনী। তাই ওয়ান্ডারার্সের বিপক্ষে ৫-৩ গোলে জিতেও টেবিলে ৩-এ থেকে আসর শেষ করতে হয়েছে বসুন্ধরা কিংসকে। অপর ম্যাচে ফকিরেরপুলকে মোহামেডান ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন মোহামেডান। একাই ৫ গোল করেছেন সুলেমান দিয়াবাতে। একই দিন হ্যাটট্রিক করে তার সমান ১৯ গোল নিয়ে আসরে যৌথভাবে টপ স্কোরার হয়েছেন রহমতগঞ্জ স্ট্রাইকার বুয়েটাং। শিরোপা আগেই নিশ্চিত করেছিল মোহামেডান। তবে ফকিরেপুলের বিপক্ষে শেষ ম্যাচ ডেতে সবার চোখ ছিল সুলেমান দিয়াবাতের উপর। ম্যাচ শুরুর আগে শীর্ষ গোলদাতার রেসে রহমতগঞ্জের বুয়েটেংয়ের চেয়ে ২ গোলে পিছিয়ে ছিলেন চ্যাম্পিয়ন অধিনায়ক। গাজীপুরে হতাশ করেননি সুলেমান। ম্যাচে শুধু হ্যাট্রিক করেই থামেননি সাদা কালোদের ৬ গোলের ৫টি মালি ফরওয়ার্ডের, যার শেষটি আবার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। তবে তারপরও হতে পারেননি একক সেরা, কেননা অর্জনটা দিয়াবাতের একার হতে দেননি সেই স্যামুয়েল বুয়েটেং। তিনিও নিজের শেষ ম্যাচে করেছেন হ্যাট্রিক। সব মিলে ১৮ ম্যাচে দুজনের গোল সমান ১৯টি। সেরা ৫-এ বাংলাদেশি দুজন, বসুন্ধরা কিংসের রাকিব হোসেন ও প্রথম পর্বে চমক দেখানো পুলিশ স্ট্রাইকার মোহাম্মদ আলামিন। শেষ ম্যাচ ডেতে লড়াইটা হয়েছে মূলত রানার্স আপের, যেখানে বসুন্ধরা কিংসকে সুযোগ দেয়নি আবাহনী। ব্রাদার্সকে ৩-০ গোলে হারিয়ে কিংসের সাথে ধরে রেখেছে ৩ পয়েন্টের ব্যবধান। আসরে মোহামেডান চ্যাম্পিয়ন হলেও আগামী মৌসুমে এএফসি খেলা হচ্ছে না তা প্রায় নিশ্চিত সাদা কালোদের। ক্লাব লাইসেন্সিং না থাকায় সে সুযোগ পেতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। জের সাগর, চ্যানেল 24।